গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 8টা 5 বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল উঠে আজকে সকাল সকাল উঠেছি, উঠে সকাল সকাল সকালে সব কাজকর্ম করেছি, কারণ আজকে হলো মেয়ের ইংলিশ এক্সাম। তো তার জন্য সকাল সকাল উঠে সব কিছু করে এখন বসিয়ে এসেছি ডালটা আর ভাতটা। কারণ আজকে ভাবলাম একটু ভাতই করি, সাথে একটু আলু ভাজা করব, করে মেয়েকে খাইয়ে দেব। আর এদিকটায় হাজব্যান্ড ঘুমাচ্ছে, তার জন্য ভাবলাম যে না, ছাদ থেকে ব্লগটা শুরু করি। হাজব্যান্ড ঘুমাচ্ছে আর মেয়ে পড়তে বসছে। এদিকটায় এই জামাটাও ছড়াতে আসলাম, তো ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। তো এখন আর কি গিয়ে ডাল ভাতটা করে একটু আলু ভাজা করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো। আবার আমারও আজকে একটু কাজ আছে স্কুলে। স্কুলের বুঝোই মাধ্যমিক দেবে, কিছু ফর্ম টর্ম আছে, এগুলো মানে জমা দিতে হবে, তারপর ফি দিতে হবে। তার জন্য ইচ্ছে আছে আজকে স্কুলে যাওয়ার। দেখি মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে স্কুলে যেতে পারি কি না। যদি যাই তাহলে তো যাবই অবশ্যই। তারপর আসার পর করব রান্নাবান্না। তো অনেকটাই কাজ আছে। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে ডাল ভাতটা করি, করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাই, পাঠিয়ে তারপর না হয় দেখি কি করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো এবার নিচে গিয়ে ডাল ভাতটা করি, ঠিক আছে? তো দেখো চলে আসছি সকালে রান্নাটা করতে। আর এই দিকটায় দেখো আলু আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজের একটু ভাজা করছি। সকাল আর কি করে দেব বলো। এদিকটায় আলু পেঁয়াজের ভাজা করছি, আর এদিকটায় এই যে ভাতও করে নিয়েছি। এই দেখো গরম গরম ভাত, এদিকটায় ভাত করেছি। আর এদিকটায় করেছি মসুরির ডাল, আজকে ধনে পাতা দিয়ে করেছি। এই দেখো মসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে। ডাল আলু ভাজা আর ভাত করেছি এদিকটা এখন সকালের জন্য। আর এদিকটায় বসিয়েছি আমাদের জন্য চায়ের জল। তো চলো এখন আলু ভাজাটা করি, কারণ 9টার উপর বেজে গেছে। মেয়েকে আগে খাওয়িয়ে তারপর স্কুলে পাঠাই, ঠিক আছে? তো চলো আলু ভাজাটা নামিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে। তো চলো স্কুলে যাই, দেখি সব কিছু কাজ টাজ করে বাড়ি এসে রান্নাবান্না কি করি না করি অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়ি, প্রায় 10টা বেজে গেছে। তো চলো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম মেয়ের স্কুলে। আর এটা মেয়ের স্কুল না, সবারই স্কুল যারা স্কুলে পড়ে। এই যে প্রণবানন্দ বিদ্যা মন্দির। তো সামনের থেকে দেখতে মেয়ের স্কুলটা ঠিক এরকম। তো ভাবলাম যে না, যারা বন্ধুরা মেয়ের স্কুলটা দেখোনি দেখে নাও। তো আর ভিতরে গিয়ে কোনো ভিডিও করলাম না, বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এবার চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে সব কাজ কমপ্লিট করে আসি, এসে তারপর না হয় বাড়ি যাব। তো তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম। তো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লাগলো। তো এখন মোটামুটি কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। তো এদিকটায় দেখো আমি দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড বাইক বের করছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়ব। আর দেখো স্কুল থেকে বেরিয়েই পেছনে আছে ওদের ছোটদের স্কুল। তো চলো এবার বাড়ি যাই। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি, আর এখন বাজে প্রায় 11:30। তো এই মাত্র আসলাম। তো স্কুলের কাজ কমপ্লিট করে তো এই দিকটায় হাজব্যান্ডেরও দেরি হয়ে গেছে। আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে চা করছি, চা আর খাওয়াই হয়নি। এই যে এখন আবার চাটা বসালাম। তো চা খেয়ে হাজব্যান্ড যাবে ওর কাজে, আর আমি করব রান্নাবান্না। তো আসার পর আবার একটু মাছও এনেছি, কি আর রান্নাবান্না করবো বুঝতেও পারছি না, ডাল শুধু করে গেছিলাম। তো এখন ভাত আর মাছ নিয়ে আসলাম, মাছের একটা ঝোল করব। তো চলো এবার চাটা খাই, আর তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি আর কি আনলাম। মাছ আর এই সিম এনেছি। তো এগুলো একটু দেখিয়ে দিই, দেখিয়ে তারপর রান্নাবান্না সব কিছু গুছাই রেডি করি, তারপর না হয় আবার তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বাইক দিয়ে যাচ্ছি তো নিয়ে যাইনি মাছ। আর এত ঠান্ডা বাতাস লাগছে না, মানে নাকটা সর্দিতে কথা বলতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো চলো তোমাদেরকে একটু মাছটা দেখিয়ে চাটা করি, চা করে চা খাই, খেয়ে তারপর রান্নাবান্না কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো এই যে এটাই আনলাম মাছ, কি মাছ আনলাম তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো কাতলা মাছ এনেছি, বেলা হয়ে গেছে তো আর ভালো মাছ পাওয়া যায়নি। এই যে মাছটা মানে লোকাল মাছই, ভালোই তাজা মাছই। তো কাতলা মাছ আনলাম এখানে। আর এদিকটায় এনেছি এই যে সিম, এখানে আছে এক রকমের সিম, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো আবার ধুয়ে রাখতে হবে। এই যে এখানটায় আনলাম, এই দেখো এই সিমগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এই সিমগুলো আনলাম। এগুলো না শুটকি মাছ দিয়ে খেতে খুব ভাল লাগে, তার জন্য এই সিমগুলো আমার ভালো লাগলো, নিলাম। আর এগুলো আনলাম মাছ দিয়ে খাওয়ার জন্য, এই সিমগুলো, এই যে দেখতে পাচ্ছ এই সিমগুলো আনলাম। আর তার সাথে আনলাম মটরশুঁটি। তো দেখি এখন কাটা বাটা করব, মাছ ধুবো। আর এদিকটায় এই যে চা বসিয়েছি, এখনও চা পাতা দেওয়া হয়নি, তো চা পাতা দেবো, চা করি, চা খাই। তো দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। আর এদিকটায় দেখো বসিয়েছি উচ্ছে আলু ভাজা, আজকে উচ্ছে আলু ভাজা করব। এদিকটা ভাজাটা হয়ে গেছে, তো ভাজাটা নামিয়ে তারপর মাছের তরকারিটা করব। তো এদিকটায় উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এদিকটায় তো সকালে দেখেইছো এই যে মসুরির ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে, আর নিচে করেছি ভাত, আর ভাতটা দেখাই না। আর এই যে সিম আলু দিয়ে মাছ রান্না করব। তো এই দেখো সিম আলুটাও কেটে ধুয়ে রেখেছি। আর এদিকটা এই যে মাছটাও ধুয়ে নিয়ে এসেছি। আর এই মাছের জন্য এখানে মশলা মিক্সচার করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো। আর এদিকটায় করব ডালের বড়া, মসুরির ডালের বড়া। তো এদিকটায় দেখো ডালগুলো ভিজিয়েছি, আর প্রচণ্ড সর্দি হয়েছে, কথা বলতে পারছি না, এরকম অবস্থা। তো এদিকটায় ডালটা ভিজিয়েছি, আর একটু পরে মেয়ে আসলে ডালের বড়া করব। আর এদিকটায় এই যে দুধ ছিল কালকে, তো দুধটা একটু গরম করে রাখলাম। আর এদিকটায় উচ্ছে আলু ভাজাটা নামিয়ে তারপর করব মাছের ঝোল। তো চলো উচ্ছে আলু ভাজাটা নামিয়ে মাছের ঝোলটা করি, পরে তারপর না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো মাছের ঝোলটা। তো বন্ধুরা দেখলে উচ্ছে ভাজা করলাম, আর ডাল তো সকালেই করে গিয়েছি। আর এখন এই মাছগুলো ভাজছি, ভেজে তারপর সিম আলু দিয়ে রান্না করব। আর কথা বলতে পারছি না জানো, চোখে মুখে জল বেরোচ্ছে, এত সর্দি হয়েছে। আর আমার এই সাইনাসের প্রবলেম থেকে না, মানে ঠান্ডাটা পড়লে মানে খুবই কষ্ট হয়। তার জন্য না আমি রেগুলার ভিডিও করতে পারি না, কারণ এমন একদিন যায় না সকালবেলা তাকাতেই পারি না, চোখ দুটা চুলকাতে চুলকাতে লাল হয়ে যায়। তার মধ্যে তো হাঁচি সারাদিন আছে, চোখগুলো দিয়ে শুধু জল পড়ে অনবরত। তার জন্য খুবই কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে আমার, দেখে হয়তো বা তোমরা বুঝতে পারছো না, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে এখন একাতেই সব কিছু করতে হয়। একবার স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, তারপর সব কিছু কেটে বেটে ধুয়ে এখন করছি রান্না বান্না, করে তারপর মেয়ে আসলে খাওয়া দাওয়া করব। আর কালকে বাদে পরশুদিন আবার বাংলা এক্সাম। তো বাংলাটা না আমার মানে একদম মানে পাশে থাকতেই হবে, কারণ বাংলাটাতে সে এত ভালো পারে না, মানে বাংলাটা পারে, মানে লিখে সবই ভালো হয়, কিন্তু ওই বাংলাটা আমি যদি পাশে থাকি, বুঝিয়ে দিই, তারপর লিখে দিই কোনগুলো পড়েছে কোনগুলো পড়া হয়নি, তাহলে ও তাড়াতাড়ি পড়তে পারে। তার জন্য আমি বাংলাটা দেখি, আর বাকিগুলো নিজেই পড়ে নিজেই লিখে সব কিছু নিজেই করে, কিন্তু বাংলাটা আমাকেই দেখতে। আর ক্লাস 10 পর্যন্ত তো বাংলা আছে, তো তারপর না হয় আচ্ছা মানে বাংলা থেকে রেয়াই পাবে। তো বাংলা মাতৃভাষা, তারপরে দেখো বাংলাটা ওদের স্কুলে তো মানে ওদের কি ইংলিশ মিডিয়াম স্কুলে তো জানোই বাংলাটা ওই একটাই সাবজেক্ট, আর সব কিছু ইংলিশে থাকে। তো তার জন্য ইংলিশটা তাদের ফেভারিট সাবজেক্ট হয়ে যায়, আর বাংলাটা পড়াশোনা করে ঠিকই সেরকমভাবে পারে না। তো আজকে আসলে আমারও কাজ আছে, সন্ধ্যা থেকে ওকে পড়াতে হবে, বসতে হবে, এটা হলো আমার কাজ। তো চলো এখন মাছের তরকারিটা করি, করে তারপর তোমাদেরকে দেখাবো। আর আমার চোখে মুখে কি অবস্থা, কথা বলতে পারছি না, ভাল লাগছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আজকে কিছু খাইনি, ওই চা বিস্কিট খেয়েছি। তো চলো রান্নাবান্নাটা করি, করে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে একদম সিম আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম। আর আজকে জানি না ঝোল কেমন হয়েছে, কারণ বললামই তোমাদের শরীরটা ভাল লাগছে না। তো এদিকটায় সিম আলু দিয়ে মাছের ঝোলটা করলাম, আর এদিকটায় এই যে ডালটা মিক্সচার করে রেখেছি, খাওয়ার সময় ডালটা বড়া করব। তো চলো মাছের ঝোলটা নামিয়ে একটু বসে থাকি, শরীরটা ভাল লাগছে না। তো দেখো এদিকটায় ডালের বড়াগুলো করে নিলাম। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব।
তো চলো এবার ডালের বড়া যখন হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে বিকেলে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন বাজে সন্ধ্যা 6:10-15 হবে। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। আর এদিকটায় এই যে একটু চা বসিয়েছি, আর এদিকটায় বসিয়েছি এই দেখো মেয়ের জন্য একটু ম্যাগি, শুধু একটু পেঁয়াজ দিয়ে ম্যাগি করছি। মেয়েকে মানে ম্যাগি দেবো আর আমরা খাবো চা। খেয়ে তারপর মেয়ে বসবে পড়তে। তো এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলো, উঠে বসে আছে। তা আমি ভাবলাম না তাহলে চাটা করি, তারপর মেয়েকে একটু টিফিন দিয়ে মেয়েকে নিয়ে আবার পড়তে বসবো। জানোই পরশুদিন বাংলা এক্সাম, আর আজকে তো ইংলিশ গেল, বললো ভালোই হয়েছে। তো ইংলিশটা ভালোই হলো, তো এখন বাংলাটা যদি ভালো হয় তাই শান্তি আর কি। তো এত ঠান্ডা না, দেখো একদম মাথাটা তো একদম মুড়ে আছি। মানে বিছানা ছিলাম তো সর্দিটা নেই, মানে আর যে বিছানা এখন জল গিয়ে হাতাবো শুরু হয়ে যাবে হাঁচি। এই একটা প্রবলেম হয়ে যায় ঠান্ডায়। আর এখন না রেগুলার সেভাবে আমি ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না। কারণ সব সময় দেখবে তোমরা, আমি যখন থেকে ভিডিও করছি না তখন থেকে আমি মানে একদিন বাদে বাদে ভিডিও দিতাম। কিন্তু এখন ওই মেয়ের এক্সামের জন্য, তারপর সারা দিন ঘরে থাকি, তো কী আর রোজ রোজ একই জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া ঠান্ডাটা বেশি পড়েছে, মানে শরীরটাও ভালো থাকে না। তো তার জন্য না এখন আর এই একদিন বাদে বাদে আর ভিডিও দিতেই পারছি না। এই 2 দিন হয়ে যায়, 2 দিন বাদে ভিডিওটা রেডি করে তারপর ভিডিও দিই। এমন প্রবলেম হয়ে যাচ্ছে, ভিডিওটাও সেইভাবে দিতে পারছি না। তার মধ্যে কারোর লাইভও সেভাবে টাইম দিতে পারছি না, কারণ যখন মেয়ে পড়ে, আমাদের তো একটাই মোবাইল, আর মেয়ের মোবাইলটা আছে সেটা বেশি ভালো না। তো তার জন্য মেয়ে আমার মোবাইলেই বেশি পড়ে, তো পড়াটাও জরুরি আগে, তাই না? তার জন্য কারোর লাইভও সেভাবে আমি যেতে পারছি না, সবাইকে টাইম দিতে পারছি না। মানে অনেকগুলো প্রবলেম হচ্ছে, তো কিছু করার নেই। এই প্রবলেমগুলো নিয়েই চলতে হবে, কারণ আগে তো মেয়ের এক্সাম। তার মধ্যে দেখো কবে আমার মনিটাইজেশন অন হয়েছে, কবে আমার $10 হয়ে গেছে। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সের জন্য কবে অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত গুগল অ্যাডসেন্স আসেনি। মানে তার জন্য না মনটা, সত্যি কথা, মানে ভিডিও করার যে একটা আগ্রহ না সেটাও চলে যাচ্ছে, ভাল লাগে না ভিডিও করতে। কারণ আমার অনেক পরে যারা মানে মনি হয়েছে তাদেরও গুগল অ্যাডসেন্স চলে আসছে, আর আমার এখনও গুগল অ্যাডসেন্স আসেনি। তো কিসের জন্য আর ভিডিও করবো, ইচ্ছেও করে না। জানি $100 তো কখনো হবে না, কিন্তু ভালো লাগে বলে ভিডিও করি, ভিডিও দিই বা তোমাদের লাইভে যাই, তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে বলে। কিন্তু কি জানি কেন এমন হচ্ছে, তোমাদের এরকম হয় কি না আমাকে বলো তো। আমি মনির জন্য, মানে মনি না, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে মানে অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত গুগল অ্যাডসেন্স আসেনি। আদৌ আসবে কি না জানি না। তার জন্য না ভিডিও করার যে একটা আগ্রহ না সেটাও চলে যাচ্ছে। যে ঠিক আছে ভিডিও করলে কি আর না করলে কি, এখন পর্যন্ত গুগল অ্যাডসেন্সই আসেনি। আর সবার দেখি কবে গুগল অ্যাডসেন্স চলে আসছে, তো ভালো লাগে না। আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের না শুধু মানে কাজই করে যেতে হয়, মানে কখনো কিছু হবে কি না কোনো সিউরিটি নেই, কোনো সিউরিটি নেই। কারণ $100 মানে করতে গেলে কতদিন লাগে সে ভগবানই জানবে। আমার তো ঘরে সবাই বলে থাক, হবে না, অনেক চেষ্টা করেছে। 1 বছর হয়েছে, আমি ডিসেম্বরে করেছি, আর এই ডিসেম্বরে 1 বছর হলো। হ্যাঁ, তার মধ্যে মনিটনি সব কিছু হয়ে গেছিলো, কিন্তু এখন তো ভিউসও নেই, তার মধ্যে গুগল অ্যাডসেন্সও আসছে না। তার জন্য ভালো লাগে না ভিডিও করতে, মানে মনটা মানে না, তারপরও করি, এটা হলো কথা। তো দেখি আর 1-2 মাস গুগল অ্যাডসেন্স আসে কি না, আর যদি না আসে আর কি করব, আর কিছু করার নেই। আর কিভাবে করতে হয় গুগল অ্যাডসেন্সটা আসছে কি না সেটাও জানি না। যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলো, এটা হলো কথা, মনটা ভাল লাগে না। তো চলো, তোমাদের সাথে সব কিছু আজকে মনের কথা বললাম। তো এখন ম্যাগিটাও হয়ে গেছে, এদিকটায় চাটাও হয়ে গেছে। তো এখন চা খাই, মেয়েকে ম্যাগি দিয়ে মেয়ের পড়তে বসাই, কারণ আজকে তো আমারই এক্সাম, বাংলা এক্সাম। তো চলো চাটা খাই, খেয়ে পরে আসছি তোমাদের সাথে। অবশ্যই রাতে কি ডিনার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে রাতে ডিনার একটু আলাদা, দেখতেই পাচ্ছ। তো এদিকটা নিয়ে এসছে, এই দেখো 2টা এগ রোল, দেখতে পাচ্ছ 2টা এগ রোল আনো ওদের দুজনের জন্য, বাবার জন্য আর মেয়ের জন্য। আর আমার জন্য কি এনেছে দেখে বুঝতে পারছো কিনা বলো। বাটিটা নিয়ে নিয়েছি একটু বড়, এটা হলো স্যুপ, এই যে এটা হলো স্যুপ।
আর এগুলো তো বুঝতেই পারছো, একটাই আছে ধনেপাতার চাটনি, একটার মধ্যে আছে মরিচের বাটা। আর এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে এই দেখো ইয়াম্মি ইয়াম্মি মোমো, দেখতে পাচ্ছ? তো এখানটায় মোমো নিয়েছি আমার জন্য। আজকে আমি বললাম যে আমার জন্য মোমো আনতে। আর এদিকটায় মোমোর স্যুপ, আর এদিকটায় আছে এগ রোল। এ হলো আজকে রাতের ডিনার। তো দেখতেই পেলে আজকে রাতে আর কিছু করতে হলো না, কারণ আমার জন্য আনলো মোমো আর ওদের জন্য আনলো এগ রোল। তো তা দিয়ে আজকে রাতের ডিনারটা করব, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আজকে রুটি টুটি কিছু করিনি। তো ভাবলাম তাহলে আজকে এটাই রাতে ডিনারে করে নেব, তারপর যদি রাতে চা খাই চা করে দেব। তো এটা হলো আজকে সারাটা দিন। তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম মানে লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর অনেক কিছু তোমাদেরকে আজকে বলে ফেললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো চলো, এবারে এগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এখন খাওয়া দাওয়াটা করি, করে মেয়ে তো পড়াশোনা আছে। তো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।